ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত যেসব ইসলামী ব্যাংকের কর্মচারী ছিলেন তথা বিগত সময়ে যেসব চাকরি পেয়েছিলেন এই ইসলামী ব্যাংকে, তারা কিন্তু তাদের সেই চাকরি চলে যাওয়ার কারণে তারা আজ ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করছেন এবং তাদের সেই পূর্বের চাকরি পুনর্বহালের জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মতিঝিল যে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে কিন্তু বিগত সময় তথা যে আওয়ামী লীগের সময় যেসব চাকরিপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে তাদের যে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরি তারা ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু এই মতিঝিল যে কেন্দ্রীয় ব্যাংক সেই তথা ইসলামী ব্যাংকের যে কেন্দ্রীয় ব্যাংক সেই কেন্দ্রীয় ব্যাংকের সামনে কিন্তু এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন। আমি যতটা জানতে পেরেছি দর্শক, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, ঠিক বিগত সময় যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই সব কর্মচারীরা তারা কিন্তু তাদের সেই পূর্বের চাকরি পুনর্বহালের জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং সেই দাবি লক্ষ্য করছেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু সেই ইসলামী ব্যাংকের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। কি দাবি নিয়ে আসছেন আজকে? আজকে আমরা আমাদের চাকরি পুনর্বহালের দাবিতে আসছি। আজকে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখানে এসেছি। আমাদেরকে 5 আগস্টের পরবর্তী সময়ে অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে চাকরিচ্যুত করেছে, তাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের কোনো অজুহাত দেখানো হয়নি। আমাদের অপরাধ শুধু একটাই, আমরা এদের অবৈধ যেটা পরীক্ষা নামক একটা আমাদের প্রহসনের পরীক্ষা আয়োজন করেছিল, আমরা পরীক্ষা আমরা অংশগ্রহণ করিনি। ওই জন্য আমাদেরকে কোনো কারণ ছাড়াই বিনা নোটিশে কোনো কারণ দর্শানো আমাদেরকে টার্মিনেশন করেছে এরা। আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাচ্ছি। আমাদেরকে যেভাবে অবৈধভাবে আমাদের টার্মিনেট করা হয়েছে, আমরা চাচ্ছি আমাদেরকে সসম্মানে আমাদের ন্যায্য অধিকারটা ফিরে দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আমরা অনেকবার চেষ্টা করেছি। এখন এরা আমাদের কোনো কিছু জানায় নাই। এরা সবাই আমাদের বিপক্ষে অবস্থান করতেছে এবং আমরা চাচ্ছি একটা সুন্দর সুশৃঙ্খল আইনের মাধ্যমে আমরা আমাদের অধিকারে ফিরে পেতে চাই। কি মনে করছেন, কেন এরকম করা হচ্ছে? এটা তো ওরাই ভালো জানে, এটা দলীয়করণের প্রভাব বিস্তার করছে। এখানে ইসলামী ব্যাংকে 5 আগস্ট পরবর্তী সময়ে দলীয়করণের প্রভাব বিস্তার খাটিয়ে এটা আমাদের উপর একটা জবরদখল করা হয়েছে। কোন দল দলীয়করণ করতেছে? এটা জামাত এনসিপি এভাবে এদের কারণে আমাদের উপর আসলে ইয়া করা হয়েছে। এটা তো 13 সালের আগেও তো ইসলামী ব্যাংক জামাতের একটা ছিল, সেক্ষেত্রে কি বলবেন? না, আসলে ছিল একটা কথা, আবার শেয়ারের ভিত্তিতে কাগজে কলমে ছিল একটা কথা, তাই শেয়ারের ভিত্তিতে কাগজে কলমে কোনো অংশীদারি নাই। আরেকটা বিষয় আমরা যেটা জানিছি যে অনেকেই বলে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, এটা আসলে আপনি কি বলবেন? না, জামাতের ব্যাংক কেন হতে যাবে? ইসলামী ব্যাংক সবার ব্যাংক, বাংলাদেশের সব গ্রাহকের, সব মানুষের ব্যাংক। এই ব্যাংকটা সব মানুষের। না, এটা হচ্ছে মিথ্যা, এটা একটা হচ্ছে মিথ্যা অজুহাত বানানো। এটা ইতিহাস ঘাটে দেখা যাবে, এটার পিছনে আরও অনেকের অবদান আছে, যেটা হচ্ছে প্রকাশ্যে এখন অস্বীকার করা হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলেন, তিনি তার সে চাকরিচ্যুত করার পর থেকে তিনি কিন্তু তার সেই চাকরি ফেরত পাওয়ার জন্যই কিন্তু এখানে অবস্থান করছেন। বেশ কিছু তাই ইসলামী ব্যাংকের প্রাক্তন কর্মচারী বৃন্দ, তাদেরকে আমরা কিন্তু লক্ষ্য করছি, তারা কিন্তু তাদের সেই আইডি কার্ড নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় জানানোর চেষ্টা করি, তারা কিন্তু নির্দিষ্ট করে একটি রাজনৈতিক দলকে কিন্তু বলছেন যে তাদের দলীয়করণের কারণে তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এবং নতুন করে যেসব চাকরি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দলীয়করণের মাধ্যমেই দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু দাবি জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ আপডেট।